আওয়ামী লীগ মানে খুবই অবাক লাগে না। শেখ হাসিনা বলেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার আবার কি চাইবার আছে। তবে কিছুই যদি না চান তাহলে 3 বার এরকম করে ভণ্ডামি করে গায়ের জোরে ক্ষমতা দখল করলেন কেন? আপনি তো বঙ্গবন্ধুর কন্যা আছেনই। কিন্তু সেইটা নয়, তারা মুখটা বেদান করে থাকে, একদম বিশাল একটা মুখ, সব কিছু খেয়ে ফেলতে চায়। এখন শেখ হাসিনা এই যে বললো না মোদির থেকে পারমিশন নিয়ে ওদিকে যাচ্ছে, হ্যাঁ এরকম করে তো বলাই যায়। কিন্তু তার চেয়ে বড় জিনিস কি হয় না, অনেক সময় গরিব আত্মীয় যদি বলে যে আমাকে কিছু টাকা দাও এই ওই, তুই তো শোধ দিতে পারবি না, 1000টা কাহিনী বলে কনভিন্স করবার জন্যে। এখন তাদের সবচাইতে বড় বন্ধু ভারত, তার তো টাকা দিতে পারবে না। টাকা কে দেবে? মার্কিন যুক্তরাষ্ট্র টাকা দেওয়ার জন্য তার প্রক্রিয়া অনেক লম্বা। আজকে চাইলে 6 মাস 1 বছর পরে হয়তো পাবেন, কিন্তু চায়না, রাশিয়া এই সমস্ত দেশ সিঙ্গল হ্যান্ডেড ডিসিশন করতে পারে। অতএব তারা চেয়েছে তার কাছে টাকা। আর ইন্ডিয়াকে তো সেটা বোঝাবে আমি তোমার সাথেই আছি, আত্মার সম্পর্ক আমার তোমার সাথে, কিন্তু অর্থের সম্পর্ক ওদের সাথে না করলে তুমি তো টাকা দিতে পারছো না। অতএব 20 বিলিয়ন ইউয়ান চেয়েছে, মানে ইকুয়াল টু $5 বিলিয়ন। এটা একটা সমস্যার মধ্যে পড়ে গেছে যে টাকাটা দেবে কি চায় না, মানে দিতে চায় যদি ইউয়ানে নেওয়া হয়। আমেরিকা এই জায়গায় বাধা দিচ্ছে, ইন্ডিয়ারও আপত্তি আছে। বাংলাদেশ সরকার এখন চীন ভারতের এই দ্বৈরথে পড়েছে, মানে 2 দিক থেকে রশি টানাটানিতে। যার কোমরের মধ্যে রশি বাঁধা আছে তার তো কোমর ভেঙে যাওয়ার অবস্থা। বাংলাদেশে এখন এক্স্যাক্টলি এই অবস্থা। চায়না নিশ্চয়ই চায় না এরকম করে একটা রেলওয়ে ট্রানজিট দেওয়া হোক বা করিডোর দেওয়া হোক, তো সেইটার জন্যও তার একটা চাপ দিতে হবে। তার ইনস্ট্রুমেন্ট কি? অতএব গভর্নমেন্ট সেই রকম জায়গায় একটা রেসপাইট বা নিঃশ্বাস নেবার মতো একটা জায়গার চেষ্টা করছে। দেখা যাক চীনের সফর কতখানি সফল হয়। তবে এটা ঠিক, ক্রাইসিসটা সামগ্রিকভাবে এই সরকার কাটাতে পারবে না। 7 জানুয়ারির পরে আমাদের জনগণের মধ্যে ধারণা হয়েছে পারল না অপোজিশন। মানে আমরা কিন্তু বলছি যে আমরা তো জিতেছি, কারণ ভোট তো মানুষ দেয়নি। যখন ওবায়দুল কাদের বলেছিলেন তোমরা কোথায় জিতে, তোমরা তো ভোটই করনি, আমরাই জিতেছি। কিন্তু আজকে বলা যায় ওরাও জেতেনি। যদি জিততই তাহলে এত বড় সংকটের মধ্যে পড়বেই কেন? যদি জিততই তাহলে নিজের ভেতরের এত সমস্ত অন্যায় দুর্নীতি একটার পর একটা প্রকাশিত হচ্ছে কেন? এখন ব্যানার্জির আসলে কোথায় তা আমরা জানতে পারি না। ব্যানার্জির কোনো ইমিগ্রেশন দিয়ে পার হয়েছেন তার কোনো ডকুমেন্ট আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি। সেই একই কারণে আমি মাঝে মাঝে বলি ব্যক্তিগত কিন্তু চান্স পেলে ছাড়বো কেন? 10 বছর ধরে আমার পাসপোর্ট দেয় না, কিন্তু কত বক্তৃতা আমি সহ অনেকে করলেন বেনজির আজিজের পাসপোর্ট জব্দ করো, সেই পাসপোর্ট তারা জব্দ করবে না। এবং কত নির্লজ্জভাবে বলে তাদের উপর তো কোনো নিষেধাজ্ঞা ছিল না বিদেশ ভ্রমণের। তো নিষেধাজ্ঞা কি মেজর হাফিজা ছিল? তাকে যে 2 বার এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিলেন। বিএনপির আরও নেতারা যারা করে, আমরাও যখন বিদেশ যাই, যাবার কোনো সুযোগ পাই যদি 2 ঘন্টা অন্তত ইমিগ্রেশন আটকে রাখে, সমস্ত এজেন্সি থেকে ক্লিয়ারেন্স দেয়, তারপরে ছাড়ে। তো এদের ব্যাপারে ক্লিয়ারেন্স নেয়নি। দেবতাদের বেলায় লীলা খেলা, দেবতাদের বেলায় লীলা খেলা, পাপ খালি আমাদের বেলা। যদি কেউ মনে করেন সিঙ্গুলারলি কেউ পারবেন না। যদি পারতেন তাহলে 15 বছর লাগতো না। যদি পারতেন তাহলে অনেক আগে অনেকভাবে এরকম করে সরকারটা চেপেই বসতে পারতো না।